সকাল এখন 7:30। তো 7:30 থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, একদম স্কিপ করবে না কিন্তু। তো সকালবেলা উঠে আজকে কিন্তু ফার্স্ট টাইম চলে এসেছি একদম ডিরেক্টলি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি কারণ আছে, কারণ কাজ আছে, তোমাদের দাদাভাইয়ের রান্না করতে হবে। তো ওই কারণে যাই হোক ভাবছিলাম, অ্যালার্ম দিয়ে রেখেছি তবুও না, বুঝতে পারিনি কতটা লেট হয়ে গেছে। এখন রান্নাঘর থেকেই আগে কাজটা স্টার্ট করতে হবে, সব কিছু পরে করব। তো প্রথমে রান্নাঘরের বাসনটা বের করে তারপরে তোমরা দেখলে এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে রান্নাঘরটা আগে মুছে নেব। মুছে নেওয়ার পর আগে হচ্ছে খাবারটা তৈরি করব। তোমাদের দাদাভাই যেহেতু নিয়ে যাবে ওই কারণে তো ভাবছিলাম যে কি তৈরি করব যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, মাথায় কিছু ঢুকছিল না, জানো তো। আর আজকে ক্যামেরা কে ধরছে বলো তো? আজকে আমার দিদির মেয়ে কিন্তু ক্যামেরাটা ধরছে। তোমাদের আগের দিন বলেছিলাম এসছে, তো ওর সাথে তোমাদের একটুখানি দেখা করাবো অবশ্যই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে তোমরা দেখতে পাবে। যাই হোক, এখন হচ্ছে এই রান্নাঘরটা মুছছি। আর ও আমার সাথে সাথে কেমন যেন উঠে পড়েছে, জানি না। তো যাই হোক, ওকে আমি বলছিলাম এই ঠান্ডার মধ্যে তুই কেন উঠেছিস, যা শুয়ে পড়। ও বলছে না আমি উঠে যাব, ভালো লাগছে না। তো ওর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে যাওয়ার অভ্যাস, তো ওই কারণে ও ওই টাইমটাই উঠে পড়েছে। যাই হোক, আমি ভাবলাম ভালোই হয়েছে তুই উঠে পড়েছিস যখন, তখন আমার ক্যামেরাটা তুই ধরেই দে। তো ওই কারণে ওকে দিয়ে ক্যামেরাটা ধরাচ্ছি। তো একটুখানি তোমরা ম্যানেজ করে নিও, অতটা ভালোও পারে না, একটু কেঁপে কেঁপে যাচ্ছে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরটা খুব ক্লিন করে মুছে নিচ্ছি। তারপরে কি বলো তো, সকালবেলা না শীতকালে বিশেষ করে উঠতে খুব একটা বিরক্ত লাগে, মানে খুব না, ভীষণই বিরক্ত লাগে, যেহেতু ঠান্ডা, তাই না? আর ঠান্ডাটা কিন্তু খুব ভালো পড়েছে, মানে খুব ভালো না, ভীষণ ভালো পড়েছে। এতটা ঠান্ডা পড়েছে মানে বুঝতে পারিনি চট করে। তারপরে যাই হোক, রান্নাঘরটা ক্লিন করে চলে এসেছি বাসন মাজতে। বাসন তো মাজতেই হবে, না হলে তো রান্না ঠিক বসাতে পারবো না। আর এদিকে আমি কাজ করছিলাম ঠিকই, কিন্তু আমি ভাবছিলাম বারবার যে আমি কী করবো তৈরি খাবারটা, আমি বুঝতে পারছি না। খুব একটা টেনশন কাজ করছিল আমার, জানো তো। আর শীতকালে যে মানে কি বলবো, এই যে আমি বাসনটা মাজছি, আমি বুঝতে পারছি না যে আমি বাসন মাজছি না অ্যাকচুয়ালি আমার হাতটা কি, মানে হাতটা ঠিক আছে কি না, মানে বোধ নেই হাতে, তবুও মাজতে হবে, কর্ম করতে হবে। অবশেষে কলপারের কর্মটা শেষ করে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি। আর এখন দেখো, মাথায় হট করে আইডিয়া আসলো যে চলো একটুখানি আটা আছে, চালের গুঁড়ো আছে, ওইটা মিক্স করে একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে বড়া বানিয়ে দিই। তো তোমাদের দাদাভাই আবার হঠাৎ করে বলছে যে বানাতে হবে না কিছু, আমি কিছুই খাবো না, এইমাত্র ঘুম থেকে উঠে। তো আমি বলছি কেন? বলছে আমি যাওয়ার সময় পরোটা নিয়ে যাব, তো ওই কারণে তোমাকে কিছু বানাতে হবে না। তো আমি ভাবলাম না, যখন বানানো ধরেছি চলো দুটো খেয়ে অন্তত যাবে। তো ওই কারণে, আর সকালবেলা আমাদেরও মোটামুটি সবার একটু হালকা পাতলা টিফিনও হয়ে যাবে, তাই না? তো ওই জন্য কিন্তু বানিয়েও নিচ্ছি। চলো বড়াটা বানাতে বানাতে ইন্ট্রোটা তো দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো তারপরে আমি বড়াটা কিন্তু উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এই বড়াটা জানো তো আমার বাবা ভীষণ ভালো খায়, ভীষণ। আমরা ছোটোবেলা দেখতাম আমার মা ভেজে দিত, এখনও আমার বাবা যদি মাল আনতে যায় না, অনেক সময় আমার বাবাও নিজে তৈরি করে খেয়ে চলে যায়। আর মা জানো তো বানিয়ে আমাদের কত বলতো, আমরা খেতাম, মানে বানানোটা যে পেতাম যে এই যে, তাও আমরা বায়না করতাম খাবো না খাবো না, জোর করে খাওয়াতো। তো মানে কি বলবো, কি ভালো লাগতো। আর আজ এই শীতের মধ্যে নিজেকে উঠে তৈরি করতে হচ্ছে আর কি, নিজের মেয়ের জন্য। যেরকম আমার বাবা মা করে আমাদের খাওয়াতো, এখন আমরা তাই করছি, তাই না? তো আমার মেয়েকে খাওয়ানোর জন্য, আমার বরকে খাওয়ানোর জন্য, তো নিজের সংসারের জন্য এখন কতটা খাটতে হয়, তাই না? তো এখন না খুব মনে পড়ে ছোটোবেলার স্মৃতিগুলো, সত্যি বলছি ভীষণ মনে পড়ে যে সত্যি ঘুমের থেকে উঠে সামনে খাবার পেতাম। আর বিয়ের পরে ঠিক তার উল্টোটা, মানে একদমই, মানে অনেকটাই, মানে কি বলবো সেটার হয়তো বুঝিয়ে শেষ করা যাবে না, তাই না? যাই হোক, বিয়ের আগের দিনগুলো সত্যি খুব ভালো ছিল। বলতে বলতে দেখেছো বড়াটা শেষ করে তোমাদের কিছুক্ষণ বলেও দিলাম। যাই হোক, বলা যখন আসে তখন আর থামতে ইচ্ছে হয় না। যাই হোক, এদিকে মেয়ে ওরা খাচ্ছে, দিদির মেয়েও খাচ্ছে, আমরা বলছি আর কি গরম গরম খেয়ে নে, এটা গরম গরম খেতে খুব ভালো লাগে, জানো তো। তো আমার বাবা এখনও, মানে আমরা যদি বাড়িতে যাই না, আমার বাবাকে এই জিনিসটা তৈরি করে দিতে হয়। আমার বাবা খুব ভালো খায়, এবং যখন দেখি দ্রুত, মানে টাইম নেই, মানে খুব তাড়াতাড়ি একটা খাবার তৈরি করে দিতে হবে, তখন আমার বাবাকে এই খাবারটা তৈরি করে দিলে আমার বাবা আর কিচ্ছু চাই না, তো খুব ভালো খায়। যাই
যাই হোক, তো বাবা মা সারা জীবন তো কষ্ট করেই গেছে, তাই না? তো এখন হচ্ছে আমাদের পালা। 11 বছর সংসারের অভিজ্ঞতা থেকে আর কি বলছি। যাই হোক, সংসার জীবনটা খুব কষ্টের এখন বুঝতে পারি, কারণ সারা জীবন তো এটা বাবা মা করেছিল, তো তখন বুঝিনি, কিন্তু এখন এই 11 বছর সংসার করে খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, কষ্ট করলে নাকি কেষ্ট মেলে, এই কথা কিন্তু সবাই বলে। তো জানি না, কষ্ট তো করেই যাচ্ছি 11-12 বছর ধরে, আরও হয়তো করতে হবে। তারপরে কেষ্টর আশা ভাই কোনো দিনই করি না আমরা, বিশেষ করে কারণ আমরা চাই কষ্ট যখন করে যাচ্ছি এই কষ্টটাকেই সঙ্গী হিসেবে মেনে নিয়েছি, সাথে চলতে শিখেছি। তো এই কষ্টটা নিয়েই যেন সারা জীবন যেতে পারে। আর যারা সুখ করেছে একদম প্রথম থেকে, তারা সারা জীবনই সুখ করে যাক। কারণ কী বলো তো, এটা হচ্ছে কোনো হিংসামো না, এটা হচ্ছে ভগবান তাকে দিয়েছে, সে কেন করবে না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। খারাপ লাগে কিছু কিছু মানুষের, কি বলো তো, ছোটোবেলা থেকে গল্প শুনে এসেছি তো, তখন এখন মনে করলে না খুব খারাপ লাগে। দেখি জীবনে সমস্ত কিছু উল্টোটা, আগের মানে বাস্তবতার সাথে কোনো আগের বুড়ো বুড়িরা ঠাম্মারা আর কি বলতো মিলিয়ে কিছু কিছু শ্লোক, তখন মানে মনে করতাম যে সত্যি, আদৌ হয়তো এগুলো সত্যি। কিন্তু এখন যখন জীবনের সাথে জিনিসগুলো ঘটছে, তখন দেখছি এর কিছুই সত্যি না, কোনোটাই বাস্তব না। তো ওই কারণে চলো আমি একটু আমার মতো করে বলতে ইচ্ছে হলো আজ, কেন জানি না। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, ছোটোবেলা থেকেই শুনে আসছি। কথাটা কি আজও সত্যি? সত্যি কি কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়? কথাটা খুব ভাবায়। কেন বলো তো? কারণ যেদিন থেকে বুঝতে শিখেছি, বা আমার চোখে কখনো পড়েনি তাই, ঠিক তার উল্টোটা দেখেছি এবং বুঝেছি, বা নিজে ফিল করতে পেরেছি। আজও যারা সত্যি কষ্ট করে তাদের কোনো দিন দেখিনি সুখে, আর যারা কোনো দিন কষ্টটাই করেনি তাদেরকে দেখেছি দুনিয়ার সমস্ত সুখ করতে। তো মানুষ কেন তার উল্টো শ্লোক বলে আমি আজও বুঝলাম না। সত্যি ভগবানের আজব খেলা, বুঝতে পারি না সে কখন কার সাথে কি করে। তবু আমি বলবো, সে যেটা করে ভালোর জন্যই করে, আর ভালো মানুষরা সবসময় কষ্টতেই থাকে। এটাই বাস্তব, কি তাই না বন্ধুরা? একমত হলে জানিও, ভালো লাগলে কমেন্ট করো। আর এটা কিন্তু আমার মনের থেকে বললাম সম্পূর্ণটা, যেটা আমার ভাবনায় বা যেগুলো দেখে বড় হয়েছি, যেটা নিজের জীবনের সাথে ঘটেছে, সেইটুকু বললাম জাস্ট, আর কিছু না। তো তোমাদের সাথে এইটুক শেয়ার করতে করতে আমার কত কাজ এগিয়ে গেল, তাই না? একদম ছিলাম ঘরে, আর এখন কিন্তু উঠোন ঝাড় দিতে চলে এসেছি। তো উঠোন ঝাড় দেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিটও হয়ে গেছে। তো যাই হোক, বলতে থাকলে বলতেই থাকি, তাই না? তো এরপরে আমি চলে এসেছি, দেখছো উনুন পাটটা কিন্তু আমার ল্যাপা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি একটা ঝুড়ি নিয়ে, মোটামুটি কাজ সবই কমপ্লিট করে নিয়েছি, এখন আমি ঝুড়ি নিয়ে চলে যাব শাক তুলতে। কী শাক বলো তো? এই যে সেই পুঁই শাক গাছে। অনেক তো ডগা খেলাম, তোমাদের সাথে এর আগে পরে শেয়ার করেছি। আর আজকে খাবো জাস্ট সমস্ত পাতাগুলো, মানে সমস্তও খাবো না, এর মধ্যে কিছু কিছু। তো পুঁই শাকের মানে দেখো কী সুন্দর কিন্তু ফল হয়েছে, কদিন পরে ফলও খাবো। তো সত্যি বাড়ির একটা কিছু লাগালে যে এত ভালো লাগে, আমার সত্যি খুব ভালো লাগে। আর বিনা সারে যে এত সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। তো আজকে ভাবছি এই সুন্দর সুন্দর পাতাগুলো তুলে বড়া করব। তো তোমাদের দাদাভাইও অনেক দিন ধরে বলছিল যে বড়া করো, পাতাগুলো তো বেশিরভাগই নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না। তো আর আমি বলছিলাম যে ফলও হয়েছে, তো পাতাগুলো তুলে ফেললে কিছু হবে না, এগুলো তো নষ্ট হয়ে যাবে, বরঞ্চ এগুলো তুলে ফেললে না আরও ফলটা বেশ ভালো হবে। তো ওই কারণে এই পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি এই ঝুড়িতে। তো পাতার আজকে মুচমুচে করে বড়া করব, আর হচ্ছে ডাল হবে, আর হচ্ছে বিট দিয়ে গাজর দিয়ে ভাজা হবে। তো আজকে দুপুরবেলা এই রান্নাই করব। কিন্তু এখন আমি শাক তুলে চলে যাব বাজারে, কারণ বাজারে আমার একটু কাজ আছে, তো ওই কারণে বাজারে যাব। আর এই দিকে দেখো কি সুন্দর ফুলগুলো, দেখো এই ফুলগুলোই কিন্তু একদিন ফল হয়ে যাবে, যে এই টাইপের, দেখতে পাচ্ছ? তো পুঁই শাকের ফলগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লাগে, সত্যি আমারও খুব ভালো লাগে। আর দেখো বেশ কটা কিন্তু পাতা হয়েছে, আমার ঝুড়িটা কিন্তু একদম ভরে গেছে, আরও কত পাতা রয়েছে। চলো এরপরে আমি এই কটা পাতা নিয়ে এবার ঘরে চলে যাই আর বাজারের জন্য রেডি হই। বাজারের জন্য রেডি হয়ে একদম বেরিয়েও পড়েছি দিদির মেয়েকে নিয়ে। চলো কিছু কিছু জিনিস একটু কিনতে হবে, তো ওই কারণেই চলো বাজারটা আগে ঘুরে আসি।
অবশেষে বাজার কমপ্লিট করে চলে এসেছি, আর এখন এই যে দেখো কমলেশ নিয়ে এসেছি কিন্তু। তো দিদির মেয়েকে খাওয়াবো, যেহেতু এখানের কমলেশ ভীষণ বিখ্যাত, যে আসে তাকেই কিন্তু খাওয়াই, আর যে একবার খায় সে কিন্তু বারবার খেতে চায়। তো এতটাই ভালো লাগে, তারও মানে কমলেশের আর কি প্রেমে পড়ে যায়, যেরকম বলতে পারো আর কি। আমরা তো সবসময় অল টাইম পড়েই আছি, আর যে আসে তাকেও এই পরোটাটা খাইয়ে মানে পরিয়ে দিই, যে ঠাকুরনগরের কথা আর ভুলতে পারবে না এই পরোটার জন্য। আর এদিকে আমার মেয়ে বারবার দেখো কি বলছে, একটু শোনো। কি মামা বাড়ি নিয়ে গেছিলাম? কেন নিয়ে যাবো মামা বাড়ি? এই মামা কইছিল জানতে। এ মা হুম, ওই দেখো তাহলে কমলেশ মামা বাড়ি নিয়ে নাই, সেই আগে তুই খাবি না বল? হুম, মামার জন্য পুড়িয়ে যায় একেবারে অন্তর। বলে না, মামার জন্য করাটা না। বলে না রক্তের টান থেকে। মামার জন্য অন্তর পুড়ে যায়। মামা বাড়ি কমলেশ নিয়ে যায়নি, যাওয়ার কথা ছিল সেদিন, ওই ট্রেনের তাড়াহুড়োতে আর পারিনি। বল এবার কমলেশ কেমন? পার্কেই ঢাবি না, বাদাম টাদাম দিয়ে করে, বাদাম আলু। তোর ভালো লাগছে মামা? তোর মামার জন্য এর আগের বার নিয়ে যাওয়ার কথা বাড়িতে বসে। ওই তরকারি দিয়ে কমলেশ। এবার আমি নিতে পারিনি ট্রেন ধরার জন্য, আর ভীষণ ভিড় পড়ে একজন, দেখিস তো ওরকম লাইন। এবার ট্রেন পাবো না, তারপর অতগুলো ব্যাগ ট্যাগ ছিল আমার, এতজন নিয়ে যায়নি। এরপরে ফাঁকা গেলে এখন নিয়ে যাবো। তো গাইস তারপরে আর শ্যুট করতে পারিনি। তো তোমরা তো দেখলে আমার মেয়ে মানে মামার জন্য কমলেশ নিয়ে যাওনি, আগে এটা বলে দিয়েছে। তো ভীষণ মনে পড়ে ওর। মামা গেলে যে সব খাবার ওর থেকে মানে কামড়ে ছিঁড়ে ঠিড়ে খেয়ে নেয়, কেড়ে ঠেড়ে, সেটা ওর কিন্তু আর খারাপ লাগে না। মানে যখন নেয় তখনই খারাপ লাগে আর কি, পরে আবার ঠিক হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো চলো টাটা।